রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দীপা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকাল সকাল বৃষ্টি পড়ছে এদিকে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এক নাগাড়ে। তো আমরা কুমোর মানুষ, তো আমাদের একটু বৃষ্টিটার থেকে রোদটাই বেশি প্রয়োজন এই সময়টা। কারণ এখন একটুখানি রৌদ্রটা হলে ভালো হয়, কারণ মাল বানাতে হয়। তো সেগুলো শুকনো মাটির জিনিস শুকোতে দিতে হয়, এবার ভাটা পোড়াতে হবে। তো এখন একটু রোদটারই প্রয়োজন, আর কি করা যাবে, বৃষ্টি পড়ছে যখন। তো ভগবানের সব কিছু, তো এগুলো তো আমাদের কোনো হাত নেই। তো দেখো সকাল সকাল সব পাশে কাজ বাজ সেরে তারপরে স্নান ধ্যান সব করা হয়ে গেছে। এখন বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, তো মেয়ে একটু এলোমেলো করেছিল, তো তাই আমি একটু বিছানাটা আবার একটু গুছিয়ে নিয়ে তারপরে জানালাগুলো খুলে দিলাম। কারণ সকালবেলা করে নিয়ে বৃষ্টি ছিল যেমন, এই জন্য খুলিনি জানালাগুলো। তারপরে দেখো গরম জল করে নিলাম। সবাই সকালবেলা আমরা গরম জল খাই, আমাদের একটু অভ্যেস হয়ে গেছে গরম জল খেয়ে টেয়ে তারপরে লাল চা করে নিলাম। আমরা সকালবেলা লাল চাই খাই, দুধ চাটা সেরকমভাবে খাই না। লাল চাটা খেতেই ভালো লাগে, আদা চাটা। তো চাটা খাওয়া হয়ে গেল। তারপরে দেখো আমার শাশুড়ি মা স্নান ধ্যান সেরে তো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো মেয়ে গোপাল ঠাকুরকে নিয়ে এসেছে এই ঘরে। তো হাত থেকে পড়ে যেতে পারে, গোপাল ঠাকুরের লাগতে পারে ব্যথা, তো তাই হাতের করে হাতের থেকে নিয়ে চলে গেল। ভীষণ দুষ্টুমনি করে। এদিকে ছেলের বায়না হচ্ছে পাস্তা রান্না করে দিতে হবে। তো তাড়াতাড়ি করে ওকে সকালবেলা একটু পাস্তা করে দিলাম, দুই ভাই বোন একটুখানি খেয়ে নিল। তারপরে আবার এদিকে রান্নাবাড়ির সব সেটা করব আর কি, তাড়াতাড়ি করে এদিকে রান্নাবাড়ি সব সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ ডাল করেছি, লাল শাক ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, তার সাথে লেবু আছে। তো আজকে বেশি কিছু করিনি, এটাই করেছি। আর এদিকে দেখো রান্নাবাড়ি সব সেরে তারপরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সেগুলো সব সারা হয়ে গেছে। তারপরে দেখো ছেলে মেয়ে স্নান ধ্যান খাওয়া দাওয়া সব করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এখন কাজে বসে পড়েছি। কারণ কাজ না করলে তো হবে না, এগুলো রং না করলে তো আর হবে না, এগুলো রং করলে তারপরে তো এগুলো কমপ্লিট হবে। তো রং করতে বসে গেছি। লক্ষ্মীগুলো আস্তে আস্তে আগের থেকে আমি রং করতে হবে, কারণ আমি সংসারে কাজ বাচ্চা কাচ্চা সব সামলে করতে হয়। তো আমি সেই জন্য একটু আগের থেকে রংটা ধরে নিই। তো বন্ধুরা সংসার করতে গেলে অনেকটাই ঝড়ঝাপটা আসে, তো সেগুলোকে সব সামলে নিতে হয় আস্তে আস্তে। তো সংসারটা করা অনেকটা যেমন সহজও নয়, অনেকটা আবার কঠিনও নয়। তো সবটাই মেনে নিয়ে তো সংসারটা আস্তে আস্তে নিজের মতন করে গুছিয়ে নিয়ে সংসারটা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো বন্ধু হয়ে পাশে থেকে যেও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো প্রায় লক্ষ্মী রঙটা আমার অনেকটাই হয়ে গেছে। তো এখন আর বেশি দূর এগোবো না, তো আজকে এ পর্যন্তই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, জানিয়ে পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো সবসময়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।